আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে কথা বলবো মাগুর মাছ নিয়ে। বন্ধুগণ, আসলে মাছের ব্যাপারে গত শনিবারে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে শোল মাছের কথা। আসলে মূলত এই গ্রাম অঞ্চলের যে বিল খাল এগুলির ভিতরে যে মাছগুলি হয় দেশীয় মাছ, এই মাছগুলি আসলে নিধন করা হচ্ছে চায়না ফাঁদ দিয়ে, চায়না জাল দিয়ে। এগুলি একেবারে ডিমের থেকে ফুটেছে এরকম ছোট পোনা পর্যন্ত ধরে ফেলা হচ্ছে। তো এক শ্রেণী এগুলির দ্বারা ফায়দা লাভ করতেছে, আর ম্যাক্সিমাম মানুষ এই রিজিক থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা সেদিকে খেয়াল করব। তো মূলত এক শ্রেণী এটার থেকে ফায়দা লাভ করতেছে, ম্যাক্সিমাম মানুষ এর থেকে বঞ্চিত হইতেছে। দেশীয় মাছের ভিতরে অনেক পুষ্টিগুণ রয়েছে, অনেক উপকার আছে। বন্ধুগণ, মাগুর মাছের ব্যাপারে কথা বলতেছি। তো মাগুর মাছটা অত্যন্ত উপকারী। এই মাগুর মাছ ঠিকমতো খাইলে এর দ্বারা কি উপকার হয়? এর দ্বারা শুক্র বৃদ্ধি পায় এবং শক্তি বৃদ্ধি পায় এবং রক্ত বৃদ্ধি পায়। এই তিনটা উপাদান মাগুর মাছের ভিতরে রয়েছে। মাগুর মাছ বেশি বেশি খাইলে এই তিনটা উপকার আমার দেহে আমি পাওয়া যায়। বন্ধুগণ, তো মাগুর মাছের পোনা যারা ফোটায়, সেখান থেকে আমরা মাগুর মাছ নিয়ে আসবো। যাদের পুকুর আছে, হ্যাঁ, তারা এই পুকুরে মাগুর মাছের পোনা নিয়ে আসবো এবং ছাড়বো, চাষ করব। হ্যাঁ, নিজেও ফায়দা লাভ করতে পারবো, অপর মানুষকেও ফায়দা দিতে পারবো। এই জন্য যারা খালে বিলে পোনা, জাল দিয়ে আটকে তারা খেয়ে ফেলে, তাদেরকে আমরা নিষেধ করব যে না, যে কোনো মাছের পোনা যেন আমরা না ধরি। যদি বড় হয় তাহলে এর দ্বারা সবাই ফায়দা লাভ করতে পারবে। বন্ধুগণ,